হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ ফোকাস সাহা। আজকের এই 10+2 ইউটিউব চ্যানেলের ভিডিওটিতে একটা খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং ফরম্যাট নিয়ে আমরা কথা বলবো। প্রোগ্রাম, ফাংশন এবং সেলিব্রেশন টাইপের যতগুলো রিপোর্ট রাইটিং রয়েছে সবগুলোই কিন্তু এই একটি ফরম্যাটের সাহায্যে তোমরা লিখতে পারবে। তো এই ভিডিওর শেষ 25+ রিপোর্ট রাইটিংয়ের টপিকের নেম বলবো, যেই টপিকগুলো তোমরা এই ফরম্যাটের সাহায্যে খুব সহজে এবং অনায়াসে লিখতে পারবে। তো যে সমস্ত দর্শক বন্ধুরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এছাড়াও চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক কিছু বুঝতে পারবে। এই টপিকের উপরে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটাতে যে রিপোর্ট রাইটিং ফরম্যাটটি দেওয়া হয়েছিল, সেই রিপোর্ট রাইটিং ফরম্যাটটাকেই আমরা আরও বেশি করে মডিফাই করে আগের থেকে বেটার একটা রিপোর্ট রাইটিং ফরম্যাট তৈরি করা হয়েছে। তো সেই আগের ভিডিওটি যদি মিস করে থাকো তাহলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে এবং এই ভিডিওটি দেখে দুটোর মধ্যে তোমরা কম্পেয়ার করে নিতে পারো। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও একটি কথা, এই যে রাইটিং স্কেলটা এখানে আমরা এখন তুলে ধরবো, সেই রাইটিং স্কেলের পিডিএফ ফাইল দেওয়ার ব্যবস্থাও আমি করে রেখেছি। সো ভিডিওটি আগে অ্যাট ফার্স্ট তোমরা বুঝে নাও কোথায় কি কি লিখতে হবে, কোথায় কি পরিবর্তন করতে হবে, দেন তারপরে তোমরা সেই পিডিএফ ফাইলটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে এবং সাথে একটা স্যাম্পেলও আমি তোমাদের দিয়ে দেবো। ওকে, সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। তো তোমরা হেডিংয়ে দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে যে প্রোগ্রাম, ফাংশন, সেলিব্রেশন, রিপোর্ট রাইটিং ফরম্যাট। তাহলে আমরা এই সমস্ত টপিকের ওপর এই রিপোর্ট রাইটিং ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারবো। কোনো প্রোগ্রাম যদি হয়, মানে প্রোগ্রাম টাইপের কোনো যদি টপিক দেওয়া হয় তাহলে আমরা এই ফরম্যাট অ্যাপ্লাই করতে পারবো। যদি ফাংশন টাইপের হয় বা কোনো কিছু সেলিব্রেশন টাইপের যদি হয় তাহলে এই ফরম্যাট অ্যাপ্লাই করা যাবে। এখন আমরা দেখে নেব লেটারের যে বডিটা রয়েছে, মানে কোথায় কি লিখতে হয়। ফার্স্ট এখানে দেওয়া হয়েছে, দেখো যে হেডিং। তো আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, বাট তোমরা কিন্তু পরীক্ষা হলে যখন রিপোর্টটা লিখবে তখন কিন্তু কোনো আন্ডারলাইন করবে না। ওকে, তো এখানে একটা হেডিং লিখবে আর হেডিংটা হবে তোমাদের যে টপিক দেওয়া হবে সেই টপিকের ওপরেই বেস করে। আর একটা কথা, হেডিংটা সবসময় ক্যাপিটাল লেটারে রাখতে হবে, হেডিংটাকে সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। দেন তারপরে তোমরা এই দিকে চলে আসো, এখানে দেওয়া হয়েছে নেম। তো এখানে পুরো নামটা তোমরা লিখে দিবে। শুধু এখানে আমি নেম লিখেছি, এখন আমি নামটা লিখে দিচ্ছি আমার। ওকে, তোমরা এইভাবে নাম লিখে দিবে। নাম লেখার পর কিন্তু সেখানে আন্ডারলাইন কখনোই করবে না। ক্লিয়ার? নেক্সট স্টুডেন্ট লিখবে, দেন তারপরে ব্র্যাকেটের মধ্যে ক্লাস দিয়ে যেই ক্লাসে তোমরা পড়ছো সেই ক্লাসের নামটা এখানে উল্লেখ করতে হবে। নেক্সট XYZ দিয়ে স্কুল লিখতে হবে, XYZ স্কুল, অথবা তোমরা এটাও ইউজ করতে পারো যে নিজের স্কুলের নেমটাও ইউজ করতে পারো। দেন যেই তারিখে আমরা এই রিপোর্টটা লিখছি সেই তারিখটা এখানে উল্লেখ করব উইথ মান্থ অ্যান্ড ইয়ার। তো এখানে একটা এক্সাম্পল হিসাবে দেওয়ার জন্য 24 জানুয়ারি 2021 দেওয়া হয়েছে। ওকে, আমরা জাস্ট আমাদের যে ফরম্যাটটা রয়েছে সেটা কিন্তু লিখছি। সো অনুষ্ঠানের নাম প্রথমে এখানে ইউজ করতে হবে। দেন ওয়াজ অর্গানাইজড শব্দটা আমরা লিখতে পারি, অথবা হেল্ড, অথবা সেলিব্রেটেড, এই তিনটার মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করব। তারপরে হচ্ছে অন দিয়ে আমরা তারিখ ইউজ করবো, মানে যেই তারিখে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। অ্যাট দিয়ে সময় উল্লেখ করবো, যে মানে যেই সময়টাতে আমাদের অনুষ্ঠানটি স্টার্ট হয়েছিল, মানে অনুষ্ঠানটি হয়েছিল। দেন তারপরে ইন রয়েছে, এখানে ইন দিয়ে সাল রয়েছে, সালটা উল্লেখ করে দেবো। সাথে বাই আওয়ার স্কুল করব। কিন্তু যদি এখানে অন্য টাইপের কিছু হয় স্কুলের মধ্যে, তাহলে স্কুল অথরিটি হচ্ছে, তাহলে বাই আওয়ার স্কুল অথরিটি, এরকমভাবে আমরা উল্লেখ করব। দেন তারপর হচ্ছে যে সেন্টেন্সটা দ্য স্কুল হল অথবা স্টেজ। তো যদি প্রোগ্রামটা ছোট হয় তাহলে নর্মালি হলের মধ্যে হবে, মানে স্কুল কমন রুম। আর যদি প্রোগ্রামটি বড় হয় তাহলে মাঠে হবে এবং সেখানে একটা স্টেজ থাকবে এবং মঞ্চ থাকবে, তাহলে আমরা তখন স্টেজটা লিখব। দ্য স্কুল হল অথবা স্টেজ ওয়াজ রিচলি ডেকোরেটেড, এইভাবে লিখবো। তো এটার অর্থটা এরকম হচ্ছে যে দ্য স্কুল হল মানে স্কুলের যে কক্ষটা রয়েছে সেটাকে বা মঞ্চটাকে রিচলি দারুণভাবে ডেকোরেটেড মানে হচ্ছে সজ্জিত করা হয়েছিল
উইথ ফ্লাওয়ার্স মানে ফুল দিয়ে, স্মল ফ্ল্যাগস মানে হচ্ছে ফ্ল্যাগ, ছোট ছোট ফ্ল্যাগ দিয়ে, পতাকা দিয়ে, ফিস্টোনস আর ব্যানার মানে ব্যানার আর ফিস্টোন যেগুলো হয় সেগুলো দিয়ে। দেন তারপর হচ্ছে যে অল দ্য টিচার্স মানে সমস্ত শিক্ষকরা, তারপরে রয়েছে এইদিকে দেখো অ্যান্ড দ্য স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীরা ওয়ার প্রেজেন্ট মানে উপস্থিত ছিল, দেয়ার মানে সেখানে, ইন দ্য মর্নিং মানে সকালবেলা, অফ মাসের নাম লিখতে হবে এবং তারিখ লিখতে হবে, মানে তারিখ সহ মাসের নাম উল্লেখ করতে হবে। তো দেখা গেলো জানুয়ারি মাসের এখানে যেহেতু 24 তারিখ রিপোর্টটা লিখছি, তার মানে 23শে জানুয়ারি উপলক্ষে আমরা এটা কোনো একটা প্রোগ্রাম হয়েছিল এরকম আইডিয়া করে নিলাম আমি। সো এখানে হবে 23rd জানুয়ারি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে যে ইন আওয়ার স্কুল গ্রাউন্ডস মানে আমাদের স্কুল মাঠে, দ্য প্রোগ্রাম ওয়াজ মানে অনুষ্ঠানটি স্টার্টেড মানে শুরু করা হয়েছিল, আরম্ভ করা হয়েছিল, উইথ দ্য অ্যারাইভেল মানে হচ্ছে আগমনের সাথে, অফ দ্য অনারেবল চিফ গেস্ট সম্মানীয় প্রধান অতিথির আগমনে, মিস্টার পি সেন, একটা নাম উল্লেখ করতে হবে এখানে এই জায়গাটাতে, মিস্টার পি সেন দেওয়া হয়েছে। তারপরে তিনি যে জন্য বিখ্যাত ডিআই অফিসার, তাহলে এখানে আমরা কি করব, চেঞ্জ করব, মানে টপিক অনুযায়ী আমরা এখানে উল্লেখ করব। এখানে বিডিও হতে পারে, আরও কোনো এমএলএ হতে পারে, এমপি হতে পারে, আমাদের সেটা টপিকে যেটা আমরা উল্লেখ করব, চিফ গেস্ট যাকে আমরা তৈরি করব তার কিন্তু এখানে কথাটা লিখব, তার নাম আর তার যে তিনি যে কাজের জন্য বিখ্যাত, ডিআই হতে পারে, বিডিও হতে পারে, চেয়ারম্যান হতে পারে। ওকে, হু হোয়েস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ মানে হচ্ছে জাতীয় পতাকাটিকে উত্তোলন করেছিলেন। ওকে, তো এটা হলো আমাদের ফার্স্ট কয়েকটা সেন্টেন্স। আরও সেন্টেন্স রয়েছে, আমাকে ফার্স্ট অফ অল এটা মেটাতে হবে, দেন সেন্টেন্সগুলো লিখতে হবে। জাস্ট ওয়েট এ বিট। ওকে, তো কাম ব্যাক। এবার তোমরা দেখতে পাচ্ছ পুরো বোর্ডেই লেখা রয়েছে। তো সেন্টেন্সগুলো রয়েছে যে দেন তারপর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 মানে 10ম শ্রেণীর ছাত্ররা স্যাং মানে গেয়েছিল দ্য ওপেনিং সং মানে শুরু করার সময় যে গানটা গাওয়া হয় সেই গানটা গিয়েছিল, অ্যান্ড এবং প্রোগ্রাম স্টার্টেড মানে অনুষ্ঠানটি শুরু করেছিল, রানিং মানে হচ্ছে চলতে শুরু করেছিল, ইটস ওন রিদম মানে এটা নিজের ছন্দে চলতে শুরু করেছিল। তাহলে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা ওপেনিং সংটা গেয়েছিল এবং অনুষ্ঠানটি নিজের ছন্দে চলতে শুরু করেছিল। আওয়ার হেডমাস্টার মানে আমাদের প্রধান শিক্ষক ওয়েলকামড দ্য অনারেবল চিফ গেস্ট সম্মানীয় প্রধান অতিথিকে স্বাগতম জানিয়েছিলেন, অ্যান্ড অ্যানাউন্সড মানে হচ্ছে কি ঘোষণা করেছিলেন, দ্যাট যে ঘোষণা করেছিলেন যে দ্য হোল প্রোগ্রাম মানে গোটা অনুষ্ঠানটা উড বি টেলিকাস্ট করা হবে, উড বি টেলিকাস্ট মানে টেলিকাস্ট করা হবে, গোটা প্রোগ্রামটিকে টেলিকাস্ট করা হবে অনলাইন ফর দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের জন্য, অ্যান্ড দ্য গার্জিয়ানস এবং অভিভাবকদের জন্য। আওয়ার চিফ গেস্ট প্রেসিডেন্ট ওভার দ্য প্রোগ্রাম তাহলে আমাদের প্রধান অতিথি অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছিলেন, অ্যান্ড এবং ডেলিভার্ড মানে হচ্ছে ডেলিভার করা মানে এক কথা এখানে বক্তৃতা দেওয়ার অর্থে ব্যবহার, ডেলিভার করা, আ ব্রিফ স্পিচ মানে একটা সংক্ষিপ্ত বক্তব্য ডেলিভার করা, অন দ্য নেসেসিটি মানে প্রয়োজনীয়তা, অন দ্য নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা, অফ সেলিব্রেট মানে হচ্ছে অনুষ্ঠিত করা, তাহলে অনুষ্ঠিত করার প্রয়োজনীয়তা। এবার টপিকের নেম রয়েছে এখানে, তো এখানে আমাদের সেই টপিকটা লিখতে হবে যে টপিকের উপরে আমরা লিখছি। তো আমরা এটা নেতাজি সুভাষচন্দ্র বসু বার্থডে সেলিব্রেশন সম্পর্কে করে নিতে পারি। তো আমি যে স্যাম্পলটা দিয়েছি সেটা কিন্তু বার্থডে অফ নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কেই দেওয়া আছে। তো আমরা এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের এটা লিখতে পারি, দ্য বার্থডে সেলিব্রেশন অফ নেতাজি সুভাষচন্দ্র। তো সেলিব্রেটিং তো আছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস করে দিলাম, ইন আওয়ার স্কুল মানে আমাদের স্কুলে। তাহলে এখান থেকে অর্থটা হলো যে আমাদের প্রধান অতিথি অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেছিলেন এবং একটা বক্তব্য রেখেছিলেন অন দ্য নেসেসিটি অফ সেলিব্রেটিং তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করার প্রয়োজনীয়তা সম্পর্কে, ওকে, বা প্রয়োজনীয়তার ওপরে।
ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে সেটার যে প্রয়োজনীয়তা সেটার ওপর একটা বক্তব্য ডেলিভার করেছিলেন বা প্রদান করেছিলেন। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো যে দেন তারপর আ লিটল স্টুডেন্ট, একটি ছোট্ট ছাত্র অফ ক্লাস 6 মানে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র, রিড আউট মানে পড়া, দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ হচ্ছে কি কোনো একটা প্যারাগ্রাফ, অফ টপিকের নেম আবার এখানে করে দিতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বসু করে দিতে পারে। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা কি প্যারাগ্রাফ সে পড়ে ছিল বা পড়ে শুনিয়েছিল মানে সবাইকে এরকম। তারপর হচ্ছে দেয়ার আফটার, তারপর আবার, এবার আবার দেওয়ার পর এখানে একটা বিষয়ের নাম লেখা আছে। এখানে বিষয় বলতে কি বোঝানো হচ্ছে, এখানে বিষয় বলতে আমরা পুরো সেন্টেন্সটা যতক্ষণ না পড়বো ততক্ষণ বুঝতে পারবো না। সো টিচার, এখানে দেখো টিচার রয়েছে, টিচার মানে হচ্ছে শিক্ষক, তাহলে বিষয় মানে কোনো একটা সাবজেক্টের টিচার, ইংলিশ টিচার, হিস্ট্রি টিচার, জিওগ্রাফি টিচার, লাইফ সায়েন্স টিচার, এইরকম কোনো একটা মানে বিষয়ের নাম ওখানে বসাতে হবে আমাদেরকে। টিচার শিক্ষকের নামটা আমরা এখানে উল্লেখ করব। স্যার গেভ আ রিলেভেন্ট স্পিচ অন দ্য টপিক, তাহলে দেয়ার আফটার তারপর আমাদের কোনো একজন শিক্ষক নাম তার এটা, গেভ আ রিলেভেন্ট স্পিচ মানে এই টপিক সম্পর্কিত কোনো একটা বক্তব্য তিনি রেখেছিলেন বা দিয়েছিলেন। ক্লিয়ার? নেক্সট, অ্যান অডিও ড্রামা কনভেইং দ্য মেসেজ অফ আ গ্লোরি অফ, আবার টপিকের নেম বলা হয়েছে এখানে, মানে টপিকের নামটা উল্লেখ করব, ইন আওয়ার সোসাইটি, তাহলে আমাদের সমাজে নেতাজির, আমরা নেতাজিটাকেই নিচ্ছি, নেতাজির যে গ্লোরি মানে হচ্ছে গর্বটা বা গর্বের যে বার্তা, নেতাজি আমাদের সমাজে নেতাজির প্রতি যে আমাদের গর্বের বার্তা সেটা পৌঁছে দেওয়ার মতন একটা অডিও ড্রামা ওয়াজ হাইলাইটেড মানে উপস্থাপিত করা হয়েছিল বা তুলে ধরা হয়েছিল বাই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা। ক্লিয়ার? আরও কিছু সেন্টেন্স রয়েছে, জাস্ট ভিডিওটি দেখতে থাকো। কাম ব্যাক এগেইন। সো এখানে দেখো যে রয়েছে টু মেক দ্য প্রোগ্রাম মোর গ্লোরিয়াস, তাহলে টু মেক দ্য প্রোগ্রাম মানে অনুষ্ঠিত করতে, কি করতে, মোর গ্লোরিয়াস মানে আরও গৌরবান্বিত করতে, মানে আরও ভালো করতে, এরকম। গ্লোরিয়াস মানে হচ্ছে গৌরব করা, না আরও বেটার করা এরকম, তো আরও বেটার করতে বা গৌরবান্বিত করতে। রেফারেন্স বুকস মানে নোট বইয়ের কথা বলেছে, রেফারেন্স বুকস ওয়ার ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে বিতরণ করা, তাহলে ওয়ার ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে বিতরণ করা হয়েছিল অ্যামং দ্য নিডি স্টুডেন্টস, নিডি স্টুডেন্ট মানে হচ্ছে পুয়ার স্টুডেন্ট যেটা বলা হয়, তাহলে অ্যামং দ্য নিডি স্টুডেন্টস গরিব ছাত্রছাত্রীদের মধ্যে, অন দ্য বিহাফ অফ দ্য টিচার্স মানে শিক্ষকদের পক্ষ থেকে, মানে বইগুলি শিক্ষকদের পক্ষ থেকে সেটা ডিস্ট্রিবিউট করা হয়েছিল। দেয়ার ওয়াজ গ্রেট এনথুসিয়াম মানে সেখানে গ্রেট এনথুসিয়াম মানে প্রচুর উদ্দীপনা ছিল, অ্যামং দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের মধ্যে, অ্যান্ড দে ওয়ার লুকিং এবং তাদেরকে দেখাচ্ছিল হাইলি স্পিরিটেড মানে উত্তেজিত দেখাচ্ছিল, তাদেরকে হাইলি স্পিরিটেড মানে দারুণ উত্তেজিত দেখাচ্ছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম মানে অনুষ্ঠানটির শেষে, দ্য হেডমাস্টার ডেলিভার্ড আ শর্ট স্পিচ, তাহলে প্রধান শিক্ষক একটা ছোট্ট বক্তব্য প্রদান করেছিলেন ফর দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের জন্য, অ্যান্ড গেভ আ ভোট অফ থ্যাঙ্কস এবং অনেক ধন্যবাদ জানিয়েছিলেন মানে ধন্যবাদ দিয়েছিলেন, যেহেতু গেভ আছে দিয়েছিলেন, টু অল মানে সকলকে, ফর মেকিং দ্য প্রোগ্রাম মানে অনুষ্ঠানটিকে করার জন্য, আ গ্র্যান্ড সাকসেস মানে চমৎকার সফল করার জন্য, মানে দারুণভাবে সাকসেস করার জন্য এরকম। দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা লেফট ফর হোম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, অ্যাট 4 PM মানে হচ্ছে বিকেল 4টার দিকে। গেটিং আ টিফিন প্যাকেট, টিফিন প্যাকেট মানে একটা জল খাবারের প্যাকেট নিয়ে, অ্যান্ড স্টোরিং, স্টোরিং মানে হচ্ছে সঞ্চয় করা, স্টোর করা, তাহলে স্টোরিং মানে সঞ্চয় করে, সাম গুড মেমোরিজ মানে কিছু ভালো স্মৃতি
ইন দ্য লেয়ার অফ দেয়ার মাইন্ডস, তাদের মনের স্তরে। তাহলে তারা তাদের মনের স্তরে কিছু ভালো স্মৃতি জমায়েত করে, মানে সঞ্চিত করে একটা প্যাকেট পেয়ে, জলখাবার একটা প্যাকেট পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তো এই হলো আমাদের একটা রিপোর্ট রাইটিং ফরম্যাট। আরও একটা কথা আমাকে বলতে হবে এখনই, সেটা হচ্ছে যে অনেক সেন্টেন্স রয়েছে যেগুলোতে কোনো পরিবর্তন নেই। আগের যে সমস্ত বিষয়গুলো আমি ব্যাখ্যা করলাম সেগুলোতে কিন্তু আমি যেখানে পরিবর্তন করার সেখানে কিন্তু ড্যাশ বা আন্ডারলাইন করা ছিল। তো তোমরা এই পিডিএফ ফাইলটি যখনই ডাউনলোড করবে সেই পিডিএফ ফাইলের মধ্যে দেখতে পাবে যেগুলোতে আন্ডারলাইন করা রয়েছে, তার মানে সেগুলোতেই আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো আমাদের টপিক অনুযায়ী আমাদেরকে কিছু কিছু পরিবর্তন করতে হবে এবং সেটার উপর ভিত্তি করেই আমাদের এই রিপোর্ট রাইটিংটা কমপ্লিট করতে হবে। কিছু সেন্টেন্স বাদ হতে পারে, আবার কিছু কিছু সেন্টেন্স অ্যাড হতে পারে, তবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে টপিকের ওপর। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও একটি কথা, তো এটাই হলো আমাদের আপডেট বা বেটার মডিফাই, মানে আগের থেকে ভালো করে তৈরি করা একটা রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট। তো তোমরা দুটোই পড়বে এবং দুটো পড়ে দেখবে যে কোনটা বেটার হয়েছে এবং আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে 25+ রিপোর্ট রাইটিং টপিক, যে টপিকগুলো তোমরা আমার যে ফরম্যাটটি দেখলে সেটাতে অ্যাপ্লাই করতে পারবে। টিচার্স ডে সম্পর্কে যদি তোমরা রিপোর্ট রাইটিং লিখতে যাও তাহলে সেই ফরম্যাটে নিঃসন্দেহে ফরম্যাটটি ব্যবহার করতে পারবে। ফ্রেশার্স ওয়েলকাম এই টপিকের উপরে লিখতে পারবে। রবীন্দ্র জয়ন্তী এই টপিকের উপরে তোমরা লিখতে পারবে। তবে শুধু রবীন্দ্র জয়ন্তী বলে না, আরও কিছু রয়েছে, যেমন হচ্ছে নজরুল জয়ন্তী, এরকম অনেক রয়েছে, সেগুলো সম্পর্কে তোমরা। কালচারাল প্রোগ্রাম, এখানে একটা মিসিং হয়ে গেছে, কালচারাল প্রোগ্রাম। তবে ট্রি প্ল্যান্টেশন ডে বা ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে, ট্রাফিক সেফটি উইক পালন করা হলো কোথাও সেই সম্পর্কে, কন্যাশ্রী দিবস বা কন্যাশ্রী প্রকল্প পালন করা হলো কোথাও সেই সম্পর্কে তোমরা পারবে লিখতে। সবুজ সাথী প্রকল্প অনুষ্ঠিত করা হলো সেই সম্পর্কেও লিখতে পারবে। ফেয়ারওয়েল সেরেমনি সম্পর্কে লিখতে পারবে। ওয়ার্ল্ড মাদার ল্যাঙ্গুয়েজ ডে সম্পর্কে তোমরা এই ফরম্যাট ব্যবহার করতে পারবে। ফাউন্ডেশন ডে, স্কুলের ফাউন্ডেশন ডে সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং লিখতে যদি হয় তাহলে এই ফরম্যাটটা ব্যবহার করতে পারবে। তবে একটু চালাক বা চতুর হয়ে কিছু কিছু জায়গাতে চেঞ্জ করে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনটা সেন্টেন্স দিলে ভালো হবে, কোনটা বাদ দিতে হবে, সেটা টপিকের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে ম্যানেজ করতে হবে এটা। ওকে, নেক্সট হচ্ছে এদিকে দেখো, ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে কোনো সেমিনার হলো তখন আমরা এই ফরম্যাট অ্যাপ্লাই করতে পারবো। নির্মল বাংলা অভিযান, স্বচ্ছ ভারত অভিযান, কিপ ইউর স্কুল ক্লিন, এই তিনটা মোটামুটি একই রকম, তবে তিনটা সম্পর্কে তোমরা ব্যবহার করতে পারবে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সম্পর্কে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যানুয়াল স্পোর্টস এই টপিক অ্যাপ্লাই করতে পারবে। ব্লাড ডোনেশন ক্যাম্প বা ফ্রি হেলথ চেক আপ এগুলোতেও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এগুলোতে একটু বেশি পরিমাণে চেঞ্জ করতে হবে। যোগা দিবস, সরস্বতী পুজো, এই রকম যতগুলো ফাংশন রিপোর্ট আছে বা সেলিব্রেশন রিপোর্ট আছে বা যত প্রোগ্রাম রিপোর্ট আছে সবগুলোই কিন্তু তোমরা এই ফরম্যাটের সাহায্যে লিখতে পারবে। তো এখানে তোমরা 20 দেখতে পাচ্ছ, এখানে আমি দুটো এক্সট্রা বললাম, একটা হচ্ছে নজরুল জয়ন্তী, তারপরে আর একটা আমি এখানে উল্লেখ করলাম কালচারাল প্রোগ্রাম, দুটো, তাহলে 22 হয়ে গেল। ফ্রি হেলথ চেক আপ 23 হয়ে গেল। এইরকম একে একে সব পেরিয়ে আসবে, তো তোমরা সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু, আশা করি অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছো। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও একটি কথা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে।